হে আমার কওম, আল্লাহকে ভয় করো, তোমাদের জন্য আমি একজন বিশ্বস্ত রাসূল। লুতের পরিবারকে বের করে দাও, এরা নিজেদের পবিত্র মনে করে। একজন নবী নিজের শহরে একা। একটি শহর, সবুজ উপত্যকা, ঝলমলে প্রাসাদ, উর্বর জমিনে ভরা ফসল, বাহ্যিক সমৃদ্ধি, ভেতরে অন্ধকার। মানবিতিহাসে প্রথমবার এক জাতি এমন এক পাপকে স্বাভাবিক বানালো যা আগে কোনো জাতি করেনি। সতর্ক বার্তা এসেছিল, নবী এসেছিলেন, দয়া এসেছিল, কিন্তু তারা বলেছিল আমাদের থামাতে পারবে কে? তারপর এক ভোরে পৃথিবী কেঁপে উঠল, আকাশ গর্জে উঠল, আর পুরো শহর উল্টে গেল। এটি হজরত লূত আলাইহিসসালামের জাতির ঘটনা, একটি বাস্তব ইতিহাস, কোরআনে বারবার উল্লিখিত এক কঠিন সতর্কবার্তা। হজরত লূত আলাইহিসসালাম ছিলেন আল্লাহের একজন সম্মানিত নবী। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তাওহীদের দাওয়াতের ধারাবাহিকতায় আল্লাহ তাকে প্রেরণ করেন সদুম ও আশেপাশের জনপদের মানুষের কাছে। এই জনপদ ছিল উর্বর, বাণিজ্য ছিল উন্নত, শস্য ছিল প্রচুর, রাস্তা ছিল ব্যস্ত, কিন্তু নৈতিকতা ছিল ভেঙে পড়া। সমৃদ্ধি কখনো কখনো মানুষকে ভুলিয়ে দেয় সে কার বান্দা, কিসের জন্য সৃষ্ট, কোন সীমার মধ্যে থাকা তার কর্তব্য। লূত আলাইহিসসালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তারা শুধু সাধারণ গুনাহগার ছিল না, তারা ছিল সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করো যা তোমাদের আগে বিশ্বের কেউ করেনি? এই প্রশ্নই যথেষ্ট। এটি ছিল ইতিহাসের প্রথম সংগঠিত প্রকাশ্য সমকামিতা। তারা নারীদের ছেড়ে পুরুষদের সাথে কুকর্মে লিপ্ত হতো, এবং তা গোপনে নয়, প্রকাশ্যে, সমাজের চোখের সামনে, গর্বের সাথে। পাপ যখন লজ্জা হারায় তখন তা সংস্কৃতিতে পরিণত হয়। শুধু তাই নয়, তারা পথ রোধ করত, অতিথিদের উপমান করত, দুর্বলদের নির্যাতন করত। তাদের সভা সমাবেশে অশ্লীলতা ছিল, সামাজিক শালীনতা ভেঙে পড়েছিল। এই অবস্থায় লূত আলাইহিসসালাম দাঁড়ালেন, একজন মানুষ, একজন নবী, একটি পুরো সমাজের বিরুদ্ধে। তিনি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। তিনি কোমল ভাষায় বুঝালেন, তিনি কঠোর সতর্ক বার্তাও দিলেন। তিনি বললেন, তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাও, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। কিন্তু তারা শুনল না, বরং বলল, লূতের পরিবারকে শহর থেকে বের করে দাও, এরা নিজেদের খুব পবিত্র মনে করে। লুতের পরিবারকে বের করে দাও, এরা নিজেদের পবিত্র মনে করে। পবিত্রতা তখন অপরাধ হয়ে গিয়েছিল, অশ্লীলতা তখন স্বাভাবিক হয়ে গিয়েছিল। ভাবুন, একজন নবী নিজের শহরে নিরাপদ নন, নিজ কওমের মাঝে একা, তবুও তিনি থামেননি। তিনি দাওয়াত দিয়েছেন, দিনের পর দিন, বছরের পর বছর। একদিন সন্ধ্যায় কিছু অপরিচিত যুবক তার বাড়িতে আশ্রয় নিল। তারা অত্যন্ত সুদর্শন ছিল। লূত আলাইহিসসালাম উদ্বিগ্ন হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন এই শহরের মানুষ অসুস্থ মানসিকতার। এই অতিথিরা ছিলেন ফেরেশতা, মানব রূপে আগত আল্লাহের বিশেষ মিশনে। কিন্তু লূত আলাইহিসসালাম তখনও তা জানতেন না। খবর ছড়িয়ে পড়ল, পুরো শহরের পুরুষেরা জড়ো হলো তার বাড়ির সামনে। তারা কুপ্রবৃত্তির উদ্দেশ্যে এগিয়ে এলো, দরজায় আঘাত করতে লাগল। লূত আলাইহিসসালাম ব্যথিত কণ্ঠে বললেন, এরা আমার অতিথি, আমাকে লজ্জিত করো না, আল্লাহকে ভয় করো। এরা আমার অতিথি, আমাকে লজ্জিত করো না, আল্লাহকে ভয় করো। তিনি বৈধ বিবাহের কথা স্মরণ করিয়ে দিলেন। এই যে আমার কন্যারা, এরা তোমাদের জন্য পবিত্র, অর্থাৎ শরীয়ত সম্মত বিয়ের পথ খোলা, হালাল পথ আছে। কিন্তু তারা বলল, তুমি তো জানো আমাদের তাদের প্রয়োজন নেই। অহংকার, অবাধ্যতা, আল্লাহ ভীতি শূন্য হৃদয়। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন। তারা বললেন, হে লূত, আমরা তোমার রবের দূত, তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না। হে লূত, আমরা তোমার রবের দূত, তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না। যারা এসেছিল তাদের চোখ অন্ধ করে দেওয়া হলো। তারা অন্ধ হয়ে দরজা খুঁজে দাঁড়াতে লাগল, কিন্তু তবুও তাদের অনুতাপ হলো না। ফেরেশতারা নির্দেশ দিলেন, রাতের শেষ অংশে তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও, কেউ পিছনে তাকাবে না। এই পিছনে তাকাবে না ছিল কঠিন পরীক্ষা, কারণ পেছনে ছিল জন্মভূমি, ঘরবাড়ি, স্মৃতি। কিন্তু আল্লাহের আদেশ সর্বোচ্চ। লূত আলাইহিসসালাম তার ঈমানদার পরিবার নিয়ে বের হলেন, কিন্তু তার স্ত্রী, তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি অবিশ্বাসীদের সাথে সহানুভূতিশীল ছিলেন। তিনি অন্তরে ঈমান গ্রহণ করেননি। বাহ্যিকভাবে নবীর স্ত্রী, অন্তরে অবিশ্বাসী, ফলে তিনিও রক্ষা পেলেন না। ভোরের আলো ফুটল, নিস্তব্ধতা, অস্বাভাবিক নীরবতা। তারপর এক প্রচণ্ড শব্দ। মহান ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম শহরটিকে তুলে ধরলেন।
এত উপরে যে আকাশের ফেরেশতারাও তাদের কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেল, এমন বর্ণনা কিছু তাফসিরে এসেছে। তারপর শহর উল্টে ফেলা হলো, উপর নিচে, নিচ উপর। তারপর আকাশ থেকে বর্ষিত হলো পোড়ামাটির পাথর, চিহ্নিত পাথর, প্রত্যেক অপরাধীর জন্য নির্দিষ্ট। আল্লাহ বলেন, আমি তাদের বসতিকে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পাথর। মুহূর্তে সব শেষ। যেখানে ছিল হাসি সেখানে নিস্তব্ধতা, যেখানে ছিল প্রাসাদ সেখানে ধ্বংসস্তূপ, যেখানে ছিল গর্ব সেখানে ইতিহাসের শিক্ষা। আজ বহু ঐতিহাসিক এই ঘটনার স্থানকে ডেড সি অঞ্চলের সাথে সম্পর্কিত বলেন, কিন্তু নিশ্চিত জ্ঞান আল্লাহের কাছেই। গুরুত্বপূর্ণ হল এই ঘটনা কোরআনে অনেকবার কেন এসেছে? কারণ এটি শুধু আতীতের গল্প নয়, এটি নৈতিক সীমার স্মরণিকা। ইসলাম পরিবারকে রক্ষা করে, পবিত্রতা রক্ষা করে, মানবিক মর্যাদা রক্ষা করে। লূত আলাইহিসসালামের জাতের ঘটনা শেখায়, পাপ যখন আইন হয়ে যায়, সতর্ক বার্তা যখন উপহাসে পরিণত হয়, সৎ মানুষ যখন নির্বাসিত হয়, তখন ধ্বংস আসতে দেরি হয় না। কিন্তু একই সাথে এটি দয়ার কাহিনীও, কারণ আল্লাহ আগে নবী পাঠান, সুযোগ দেন, সময় দেন, শাস্তি আসে শেষ পর্যায়ে। আজকের পৃথিবীতে নৈতিক চ্যালেঞ্জ আছে, মিডিয়ার প্রভাব আছে, সংস্কৃতির চাপ আছে। আমরা কোন পথ বেছে নেব? অহংকারের পথ নাকি তাওবার পথ? এই কাহিনী ঘৃণা শেখায় না, এটি সতর্কতা শেখায়, আত্মসমালোচনা শেখায়। আমরা যেন পাপকে স্বাভাবিক না বানাই, আমরা যেন সত্যকে উপহাস না করি, আমরা যেন আল্লাহের সীমা অতিক্রম না করি। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন ধৈর্যের প্রতীক, একজন নবী যিনি প্রতিকূল সমাজেও সত্য বলেন। তার জীবন আমাদের শেখায়, সংখ্যা নয়, সত্য গুরুত্বপূর্ণ, জনপ্রিয়তা নয়, আল্লাহের সন্তুষ্টি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের পরিবারকে হিফাজত করুন, আমাদের সমাজকে নৈতিক শক্তি দিন, যাতে ইতিহাসের সেই ভোর আর কখনো আমাদের উপর নেমে না আসে।